ওমান থেকে সবাইকে জানাইতেছি ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আমাদের প্রবাসীদের ঈদ কিভাবে কাটে সারাদিন এই ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন আমাদের ঈদ কিভাবে কাটে, কি কি দিয়ে কাটে। তো আমি সর্বপ্রথম এখানে পানি দিয়ে দিছি আটা দলার জন্য রুটি বানাবো। তো দেখতে থাকেন আমরা সারা দিন কি করি। আমরা তো কোরবান দিতেছি একটা দুম্বা দিয়ে। তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসলে যাব করবো। তো আমার সাথে থাকেন, ফুল ভিডিও ধৈর্য সহকারে দেখেন, দেখবেন আমাদের প্রবাসীর ঈদ সারাদিন কেমনে কাটে। দেখতে থাকেন। আজান দিয়ে দিতেছে ফজরের। তো আগে ফজরের নামাজ পড়বো, তারপরে বেলবো। এখন থাকবো। ফাইনালি দেখেন আমি সবগুলো রুটি বানিয়ে ফেলছি, অনেকগুলো বানাইছি মাশাল্লাহ। একদম দেখেন হাতে ব্যথা হয়ে গেছে আমার, দেখেন লাল হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ অনেকগুলো বানাইছি। এখন ফোড়ার পালা। রুটি অনেকগুলা ফোড়া হয়ে গেছে। আর এই কাইগুলা দেখেন রুটিগুলো একদম লেগে গেছে একদম। আমি আবার আটা করছি, আবার বেলা লাগবে। নসিব খারাপ, দেরি হয়ে গেছে, কারণ একা একা বেলছি, একা একা ফুটতে লাগিয়ে গেছে আটা। তো তাই আর কতগুলো আছে এখানে। মানে গ্যাসে বছরে কিন্তু বহুত ভালো ছিল, ঠিক আছে? অথচ গ্যাসে বছর তো নাই হাজার গুণ বেশি ভালো হয়েছে, কিন্তু মানে দুম ভেজে গেল। মানে এটা অনেক গাদ্দার, এটা হারাম লড়ে না ছিল না। মানে ইয়ে হয় না, তো বালার লাগে সবসময় খারাপ মিলে। আমি রক্ত উপরে থাকলে তো চাপে যাবে না, দুর্বাদে সমস্যা কি? রক্ত অত ধরনের কিন্তু হারাই দিলে সেটা হারাই হয়ে যাবে। একা ইয়েলো দেশা হারাই না, মানে এক উড়িলে এটা ভালো করে তো পশামুড়ি দেখো। বুড়া দৌড়ে যাবে এভাবে আমার দুধ আপনার নয় লাগে বন্ধন থাকে না। সব মাংস হচ্ছে এগুলা কুটা কাটা শেষ হচ্ছে। কলজা গিলা কুটা হাঁস, অল্প একটু মগজ হয়েছে। এই তো দেখতে পারলেন সারাদিন আমরা কি কি করছি। দুম্বাটা জব করছি, কাটছি, কুটছি, রান্না করলাম। রান্নার শেষে ফাইনালি আমার রান্না হয়ে গেছে। আপনাদের ভাইয়া গোছালে গেছে, সাথে আমার দেওয়ারও ছিল। তো আমি সব কিছু গোছাইছি, ঘরে যত জব করছি মুছি বাছি। তো খাইতে বসে গেছি সবাই মিলে। দেখেন ওদেরকেও দিয়ে দিছি খাইতে। হচ্ছে আমাদের প্রবাসীর ঈদ। ভিডিওটা শেয়ার করবেন।